বেশি এসেছে। ভাইয়াকে বললাম ভাইয়া অনেকে দেওয়া হয় নাই। এই শেখ হাসিনার আমলে আমরা বারবার সমাবেশ করেছি, বিক্ষোভ করেছি, দোয়া করেছি নেত্রীর জন্য, যাতে নেত্রীকে একটু একবার হলেও বিদেশে চিকিৎসার জন্য দেওয়া হয়। কিন্তু কতটুকু পশুর চেয়ে অদম হলে শেখ হাসিনা দেখুন নেত্রীকে চিকিৎসার জন্য দেয় নাই। ফেব্রুয়ারির দিকে আমরা 16 সাল থেকে আলিয়া মাদ্রাসায় আমরা বাস পাখির মতো খালি দৌড়াতাম, পুলিশ কখন ধরে ফেলবে। আমরা ম্যাডামের গাড়ি ছাড়তাম না, আমরা ছাত্রদল ভ্যানগার্ড হিসেবে সবসময় ম্যাডামের পাশে থাকতাম। ম্যাডামও যখন পুলিশ কনভেনশন পার হতো দেখতো, তখন রাজীব হাসান ভাই ছাত্রদলের সভাপতি ছিল, যে থাকতো ছাত্রদলরা কোথায় আছে। আমাদের একটি কথা আরেকটা না বললে বিশ্বাস করেন, এগুলো আপনারা জানেন কিনা জানি না। ম্যাডাম যাওয়ার পথে আমরা সবাই হাইকোর্টের ভিতরে লুকিয়ে আছি, বলতে আছি, পুলিশ আমাদেরকে যেতে দেয়নি। ম্যাডামের গাড়ি তখন থমকে দাঁড়িয়েছিল যে আমাদেরকে না ছাড়লে ম্যাডামও গাড়ি যাবে না এই দিক থেকে। তখন তখন হাইকোর্টের দরজা ভেঙে হাজার ছেলেরা তখন ম্যাডামের গাড়ির সামনে এসে পড়ে। তখন ম্যাডামের গাড়ি আস্তে আস্তে করে আবার বেড়ে যায়। পরিপ্রেক্ষিতে 2017 সালের সময় আমরা যখন ম্যাডামের রায় দিবে সেই সময় আমি ম্যাডামের গাড়ি যখন বুঝতে, ম্যাডাম আপনি আমাকে বলেছিলেন, ম্যাডাম আপনার হাজিরার সময় বলেছিলেন এই শিমুল গাড়িতে উঠো। এটা ম্যাডাম আমার বুকের ভিতরে, আমার কানের এখানে আইসি যে আমার অপরাধ কি হয়েছে, আমার নেত্রী মরে গেছে, আমরা ঘরে থাকতে পারিনি। আমি কি করেন, পুরুষ হইব মহিলা হইব, আঙ্গ কেউ অধিকার নাই। আমি 6টা বাজে শুনি, আমি আমার দাঁত ব্যথা, আমি বুঝিনি শুনি, আমি কানতে চলি। আমার নেত্রী মারা গেছে, আমার নেত্রীলে বাংলাদেশের 18 কোটি মানুষে কানবো, পৃথিবীর মানুষে কানবো। হে 2 সন্তানের মা, স্বামী হারাইছে, জীবনে কোনো কলঙ্কের দাগ নাই, হেলে কানবো কাল্লাই। শেখ হাসিনা লানি কানবো, শেখ হাসিনা তো কলঙ্কের দাগ আছে। এ কলঙ্ক ঘুরি যে মোদির দ্বারা যে হলায়, মোদির দ্বারা এ কি কোনানো জীবনে হলাইছে নি? এত জীবনে কোনানো হলায় না। আমি খবর সাউন্ডছি আর দেই যে মানে কইতে আছে বুঝলি, এর আগে এক মরে গেছে কিছু না, যেদিন মরে যাবো না 3 দিন আগে জানাজানি হয়ে যাবে। আমার ছেলে মেয়েরা বিএমপি করে, আমার বাসাটা আমার নেত্রী মরে গেছে, আমি আর ঘরে দুয়ারে যাই, আপনি বুঝেন না রে কি করেন। আর নেত্রীর দেশটা আমার দেশ, আলাদা জিয়ার বাপের দেশটা আমাকে দেশ। হ্যাঁ বাস্তবে আমি 2-3 দেখছি আমাকে সমনিয়া করিয়া করছি, আমি হিয়া ন যাই উড়ি, ওনানো যাইব করলে আমি চলি যাই। আর এই যে বইটাই তারেক জিয়া নতুন সিটাং একবার ইয়া করছে ঢাকা বিদেশ যাওয়ানোর আগে, অন্য শস্য বাংলা বাজার সিটাং, আমি হিয়া না উপস্থিত আছিলাম। এর লাই তো একাই কানবো, এর লাই সবাই কানবো না, এত ভালো কাজ করছে, হে ভালো কাজ করছে, আর তোকে কোনো আঙ্গ বয়সে দেই না। শেখ হাসিনা তো বাংলাদেশটাকে ধ্বংস করে গেছে।